আসসালামু আলাইকুম। আমি মঞ্জুরুল ইসলাম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ইলাস্ট্রেটর শেখার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে শেখাবো ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো আসুন শুরু করা যাক। ম্যাজিক ওয়ান টুল, এই টুলটির কাজ হচ্ছে একটি ডিজাইনের মধ্যে সিমিলার যে কালারগুলো আছে সেই কালারগুলোকে সিলেক্ট করা। দেখুন এখানে আমার যেই একটু কমলা কালার আছে সেটা আমি ক্লিক করছি। দেখুন আমি এখানে একটি কালার সিলেক্ট করার পর পাশে আরেকটি যে অবজেক্ট ছিল সেই অবজেক্টের যে কালার আছে এটাও একই কালার, সিমিলার কালার হওয়ার কারণে এটিও সিলেক্ট হয়ে গেছে। পাশাপাশি আমি এই কালারটি সিলেক্ট করছি। দেখুন একইভাবে এই দুটো অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট করার অর্থ এই না যে আমার এই দুটো অবজেক্ট একসাথে আছে। আমি সিলেকশন টুল দিয়ে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা প্রত্যেকটা অবজেক্ট আমার এখানে কিন্তু আলাদা আলাদা, কিন্তু এই অবজেক্টগুলোর কালার এক হওয়ার কারণে আমি যখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটি অবজেক্টের উপরে ক্লিক করছি তখন এই সিমিলার যে কালারটি আছে সেই সিমিলার কালারটি এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর আমি আরেকটি অবজেক্ট দিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এই সায়ান যে কালারটি আছে এটার উপর ক্লিক করলাম। এই একটি অবজেক্টে ক্লিক করার পর দেখুন আমার এখানে যে সায়ান কালারটা আছে সেটি সিলেক্ট হয়ে আছে, পাশাপাশি এখানে যেটি আছে এটাও সিলেক্ট হয়ে আছে। দেখুন এই দুটো সিলেক্ট হয়ে আছে। একইভাবে আমি যখন এই ব্লু কালারটিতে ক্লিক করব, দেখুন এখানে যেই চারটি ব্লু কালার আছে এই চারটি কালারই কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। দেখুন আমার এখানে সিলেক্ট হয়ে আছে। এখন আমি এই লাল যে অবজেক্টটি আছে সেটা আমি সিলেক্ট করছি। দেখুন আমার যেই লাল যতগুলো কালার ছিল অবজেক্টের মধ্যে সবগুলোই আমার সিলেক্ট হয়ে গেছে। দেখুন এখন দেখুন আমি যে সবুজ যেটি আছে একই। আমি একটি অবজেক্টে ক্লিক করার পর যতগুলো অবজেক্টের মধ্যে এই কালারটি আছে আমার সবগুলো অবজেক্ট একটি ক্লিকেই সিলেক্ট হয়ে গেছে। এখন আমি দেখাবো স্ট্রোক এবং টেক্সট কিভাবে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করবেন। স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয়, ডিজাইনের মধ্যে যতগুলো স্ট্রোক আছে সেটা আপনার উইথ একটু মোটা হোক একটু চিকন হোক, এই ম্যাজিক ওয়ান টুল যেটা করে সেটা হচ্ছে সবগুলো স্ট্রোককেই সিলেক্ট করে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে স্ট্রোকগুলো তৈরি করেছি কিন্তু প্রত্যেকটা স্ট্রোক এক একটা থেকে কিন্তু আলাদা। কিন্তু এই ম্যাজিক ওয়ান টুল যেটা করছে সেটা হচ্ছে আমি যে কোনো একটার মধ্যে ক্লিক করলেই দেখুন ম্যাজিক ওয়ান টুল যেটা করছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করার পর যেটা হচ্ছে আমি যে কোনো একটি স্ট্রোকে ক্লিক করার পর এখানে যতগুলো স্ট্রোক আছে সবগুলো কিন্তু সিলেক্ট করে নিচ্ছে। এরপর আমরা আসি টেক্সটের ক্ষেত্রে একটু আপনাদেরকে কাজ করতে হবে সিলেক্ট করার ক্ষেত্রে। সেটি হচ্ছে দেখুন আমি এখানে এই ম্যাজিক ওয়ান টুল এই টেক্সটটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে কিন্তু শুধুমাত্র একটি টেক্সটটি একটি লাইন সিলেক্ট হয়ে আছে। কিন্তু দেখুন আপনারা যদি একটু খেয়াল করেন এই যে লেখাটি, এই লেখাটির কালার আর এই লেখাটির কালার কিন্তু একই, কিন্তু এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। পাশাপাশি আমি এই যে কমলা কালারটি আছে এটাও সিলেক্ট করছি। দেখুন এখানে কিন্তু আমার তিনটি কমলা কালার দেওয়া আছে টেক্সটে, কিন্তু সিলেক্ট হয়েছে মাত্র একটি। ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিমিলার টেক্সট কালার সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে এই সমস্ত টেক্সটগুলোকে আগে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তো সেটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সিলেকশন টুল নিয়ে আমি ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টাইপ মেনুতে যাব। টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইন্স। দেখুন এগুলো সব আউটলাইন হয়ে গেছে। আউটলাইন করার পরে কিন্তু এই টেক্সটগুলোকে আর এডিট করা যাবে না। আমি একটু আনডু দিয়ে দেখাচ্ছি। দেখুন এখন আমি এখানে টুল আছে, আমি এখানে টুলস করে দিলাম। আমি টাইপ টুল দিয়ে খুব সুন্দরভাবে এগুলো এডিট করতে পারছি। কিন্তু যখন এগুলোকে ক্রিয়েট আউটলাইন করা হবে এরপর এই টেক্সটগুলোকে আর এডিট করতে পারবেন না। দেখুন এখন ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এখন কিন্তু আমার দেখুন এই কার্সারটা কিন্তু আর আগের মতো দেখাচ্ছে না। তো এখন আমি ম্যাজিক ওয়ান টুলে আসছি। ম্যাজিক ওয়ান টুল
দেখুন আমি এই যেই লাইনটি আছে সেটা সিলেক্ট করলাম। দেখুন এখন এই লাইনটি সিলেক্ট করার পর সিমিলার যে কালার, এটার যে সিমিলার কালার আছে সেটা দেখুন অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেছে। একইভাবে আমি যে কমলা কালারটি আছে এখন সেটি সিলেক্ট করছি। দেখুন এখানে 3টি লাইন সিলেক্ট হয়ে আছে। একইভাবে আমি এখন যে ব্লু আছে আমি ব্লু কালারটি সিলেক্ট করছি। দেখুন আমার ব্লু কালারটি সিলেক্ট হয়ে গেছে। আশা করছি ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিভাবে সিমিলার কালার সিলেক্ট করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তবুও আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকলে সেটি অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।